সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার। প্রিন্স এই সিনেমার টিজার অফিসিয়ালি এসে গেছে। গতকালকে আমি যেহেতু বাড়ি ছিলাম না, তো সেই কারণে কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি প্রিন্সের টিজারটা নিয়ে কথা বলার। এবং এইটা এমন একটা ছবি এবং এটার এমন একটা টিজার যেটা আমার মনে হয় যে একটুখানি আরামসে ধীরে সুস্থে এবং যে জায়গাটায়, যে স্থানে এতটা পরিমাণে প্রিন্স নিয়ে আপডেট দিয়েছি এবং এই চ্যানেলটা এতটা পরিমাণে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা নিয়ে কথা বলেছে, তো আমার মনে হয় যে সেই স্থানটাই ডিজার্ভ করে প্রিন্সের টিজার নিয়ে কথা বলা। তো কেমন হলো সেই বিষয় নিয়ে ডিরেক্ট চলে আসবো। তো দেখো, মূলত আমি বারবার একটা কথা তোমাদেরকে বলে এসেছি টিজার নিয়ে কথা বলার আগে, সেটা আরেকবারও বলবো যে প্রিন্স এমন একটা ছবি হতে চলেছে যে ছবিটা আমি বলবো না যে এরকম সিনেমা বাংলায় এর আগে কখনো হয়নি বা এরকম গল্প বাংলায় এর আগে কখনো দেখেনি মানুষ, এরকম নয়। প্রিন্স একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল অ্যাকশন সিনেমা এবং যে কোনো জনার, যে কোনো ভাষার কমার্শিয়াল জনার সিনেমা তুমি যদি দেখো বা অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা তুমি দেখো, সেখানে কিন্তু গল্পের মধ্যে নতুন অর্থ কিছু থাকে না। সেখানে গল্পর এক্সিকিউশন লেভেল কতটা নেক্সট লেভেলের হয় সেটা হচ্ছে দেখার। তবে একটা কথা, প্রিন্সের টিজারটা যেভাবে তারা ট্রিটমেন্ট রেখেছে পুরো থ্রু আউট টিজারের মধ্যে, এবং যেভাবে তারা ভাবনা চিন্তা করেছে শাকিব খানকে প্রেজেন্টেশনের জন্য একদম নতুন প্রোডাকশন হাউস হিসাবে, অবশ্যই সেটা কুর্নিশ জানানোর মতো। এর পাশাপাশি শাকিব খান তার সোয়াগ, তার অরা, সেগুলো সত্যি কথা বলতে আনটাচেবল। সেগুলো নিয়ে মানে যত কথা বলবো ততই কম। বাট তার যে অরাটা পুরো থ্রু আউট টিজারের মধ্যে যেভাবে দেখানো হয়েছে সেটা দুর্দান্ত। এবং প্রিন্স একটা গ্যাংস্টার ড্রামা এবং সেখানে অন্যান্য চরিত্রগুলো আমি বলেছিলাম যে পার্টিকুলারলি যে একটাই ক্যারেক্টার মেন ভিলেন হিসাবে থাকবে সেরকম নয়, এখানে আরও ক্যারেক্টার ইনক্লুড হতে চলেছে, আরও নানান নানান চরিত্র এখানে ইনক্লুড হতে চলেছে। তো সেই ক্যারেক্টারগুলো এখানে থাকতে চলেছে। দিব্যেন্দু ভট্টাচার্য তার মধ্যে ওয়ান অফ দ্য, এবং তার পাশাপাশি আরও অন্যান্য ক্যারেক্টার আছে যাদের সাথে যাদের মিল হয়ে যাচ্ছে, এবং পুরো সিন্ডিকেটটা কোথাও গিয়ে প্রিন্সের এগেনস্টে চলে যাচ্ছে। এবং প্রিন্স কোথাও গিয়ে তার ফাইনাল লেভেলে একটা ক্রাইসিস আছে, সেইটার দরুন মানে সে সবার সাথে মানে বলতে পারো যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তো সেরকম সামথিং একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল তো অবশ্যই সিনেমাটার মধ্যে আছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। এবং এর পাশাপাশি এখনও অবধি কিন্তু অনেক কিছু জিনিস আছে যেগুলো রিভিল করা হয়নি, যেমন তাসনিয়া ফারিনের কিছু কিন্তু ফুটেজ দেখানো হয়নি। মিলির চরিত্র হিসাবে অন্য কাউকে কাস্ট করা হয়েছে, সেটা আমরা কিছুটা হলেও ইন্ডিকেশন পেয়েছি। জ্যোতির্ময়ী চরিত্রটাকে একদম অল্প সময়ের মধ্যে দেখানো হলেও মানে ভালো, ঠিকঠাক। বাট শাকিব খানকে পুরো থ্রু আউট টিজারের মধ্যে যেভাবে প্রেজেন্ট করেছে, যেভাবে তাকে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটিস করতে, সেগুলো দুর্দান্ত। মেশিন গান যেটা নিয়ে বারবার বলেছিলাম, যেটা যেটা অরিজিনাল থাকতে চলেছে, তো সেটা ফাইনালি হয়েছে। এবার কথায় আসি, যদি ভিজুয়াল নিয়ে কথা বলা হয়, দেখো আমি বলবো যে আমি এটা বারবার বলেছিলাম যে প্রিন্সের সিনেমার ক্ষেত্রে ভিজুয়াল অবশ্যই থাকবে। এবং ভিজুয়ালি এই সিনেমাটা কিছু কিছু জিনিস আছে, ভিএফএক্স পোর্শনের কিছু কিছু জায়গা আছে যেগুলো একটা বলতে পারো যে প্রয়োজনীয়তা আছে, এবং সেটা তারা যতটা তাদের তরফ থেকে বেস্ট দেওয়া যায় ততটা তারা দেওয়ার চেষ্টা করবে। আমি একটা কথা বারবার বলবো, আমি এটাও বলেছি এর আগে যে ভিজুয়ালি বা ভিএফএক্স ওয়াইজ, ভিজুয়ালি হয়তো ভালো, বাট ভিএফএক্স ওয়াইজ আমি কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে এবং বিশেষতভাবে অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমার ক্ষেত্রে বেশি এক্সপেকটেশন আমি রাখি না। তো সেই কারণে ভিজুয়াল খারাপ হয়েছে সেটা নিয়ে আমার খুব বেশি প্রবলেম নেই। কারণটা হচ্ছে একটা সিনেমা 40 দিন 45 দিনের মধ্যে বানানো এবং এরকম একটা লিমিটেড বাজেটের মধ্যে, তো সেখানে কি করে আমরা ভিএফএক্সের এক্সপেকটেশন 100 কোটি 200 কোটি সিনেমার করতে পারি। এবং অন্যদিকে তুমি যদি দেখো বড় বড় সাউথের ফিল্মস আছে বা ইন্ডিয়ান সিনেমা জগতের যে কোনো সিনেমা তুমি যদি ধরো, কি বেশ বেশ অনেক ফিল্ম আছে, যেমন জননায়গান বলে থালাপতি বিজয়ের যে লাস্ট সিনেমাটা যেটা আসার কথা ছিল, ওই সিনেমাটায় তো এআই দিয়ে বানানো একটা সিন, সেটার যে ওয়াটার মার্কটা সেটা তারা সরাতে ভুলে গেছে। তো এই ফালতু নেগেটিভিটিস আমার মনে হয় না যে ছড়িয়ে লাভ নেই। প্রিন্সের টিজার এসে গেছে এবং আপকামিং দিনে আরও প্রমোশন অ্যাক্টিভিটিস হবে, এটাই আশা করা যায়। সিনেমাটা প্রায় রিলিজের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, তো
দেখার যে সেটা আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।